আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। কি বলো তো, নতুন নতুন কিছু করলে না আমার মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। যারা নতুন রাঁধুনি তারা আমারটা দেখে শিখে নেবে, আর যারা পুরনো তারা তো করোই, বা আমার মতো নাও হলেও কিছু হেরফের হয়, তারা বুঝে গেলে ও আমি এটা করেছি উনি ওটা করেছেন। যাই হোক, আজকে আমি কি করছি দেখো। আমরা তো কত রকম বড়ার ঝোল খাই, বড়ির ঝোল খাই তো আজকে আমি বড়ারই করব, তবে এই যে কুমড়ো দিয়ে কুমড়োর বড়ার ঝোল করব। কুমড়ো আমার বাড়ির কেউ খায় না আমি ছাড়া, যার জন্য আমি নানা রকমভাবে করার চেষ্টা করি। নয় ধোকা করি, নয় যে বড়ার মতো ঝোল করি, নয় বাটা করি, এক এক রকম করে করা হয়। তাহলে তোমরা দেখো, এই যে আমি কুমড়ো নিয়েছি, পাকা কুমড়ো, আর এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে নুন আর মিষ্টি দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো। তাহলে আগে আমি পেস্ট করার কাজটা করে নিই, তারপরে কি করে করব তোমাদের দেখাচ্ছি। এই দেখো, পেস্ট করে নিয়েছি। তোমরা পেস্টও করে নিতে পারো বা কুড়িয়েও নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি পেস্ট করে নিয়েছি, তবে খুব প্লেন করিনি, কিছুটা আর কি দানা দানা রেখেছি, তাহলে একটু মুখে পড়বে। এইবার এর মধ্যে দেখো আমি কি দেব। জল দিয়ে পেস্ট করেছি তো একটু জল জ্বালা ভাব রয়েছে, এটাকে তো একটু শুকনো করতে হবে। এর মধ্যে দেখো আমি বেসন দিয়ে দিচ্ছি, যে বেসন দিয়ে দিলাম, লাগলে পরে নেবো, আন্দাজ মতো বেসন দিলাম। সুজি দিলাম, আর এর মধ্যে এই যে নুনটা লাগবেই, নুন দিলাম, আর একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম, কারণ কুমড়ো তো কেমন মিষ্টি হয়ে আছে জানি না, যার জন্য একটু মিষ্টি দিলাম। কুমড়োটা দেখবে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর তোমার ভাজা মশলা দেব, এই যে আর ভাজা মশলা দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেবো। নিয়ে তবে যেরকম করে আমরা বড়া করি সেভাবে বড়া করবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে তেল কড়াতে দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি মিক্সড করে নেবো, আর কি মাখিয়ে নেবো। এই যে সব দিয়েছি এটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে বড়া করছি। দেখো এটা মাখা হয়ে গেছে। এইবার আমি এটা গরম তেলে যেভাবে বড়া ভাজে সেভাবে আমি বড়াটা ভেজে নেব। এবার এক এক করে আমি দিয়ে নিচ্ছি। তবে তোমরা যখন পেস্ট করবে তখন বেশি একটা জল দিও না, তাহলে অনেক সুজি লাগবে। কারণ বেশি সুজি দিলে আবার না এটা শক্ত হয়ে যাবে। একটু বড় বড় করে বড়া করে নিচ্ছি। দেখো যেরকম করে আমরা বড়া করি সেরকম করে পরপর আমি বড়া করে নিচ্ছি। এটার মধ্যে এমনি কালো জিরে যদি দিয়ে দাও একটুখানি এই পেস্টের মধ্যে, দিয়ে শুধু শুধু ডালের মধ্যেও বেশ এই ভাজা বড়াগুলো দিয়েও খেতে পারবে, ভালো লাগবে খেতে। তখন একটু কালো জিরে দিও, আর একটু ভালো লাগবে খেতে। এটা আমি তরকারি করব বলে আমি আর কালো জিরে দিলাম না। এক এক করে এভাবে ভেজে যাব। আঁচটা কিন্তু লো আর মিডিয়ামের মধ্যে রাখবে, তা না হলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওইভাবে করে ভাজতে হবে। এবার উল্টে দিই, একটা উল্টেছি দেখো, এগুলো উল্টে দিই। এ পাশটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে সব উল্টে দেবো। দেখো সব কটা উল্টানো হয়ে গেছে। এবার এই পাশটা হোক। দেখো এগুলো হয়ে গেছে, আবার তেল রয়েছে আরও তোমার রয়েছে। এবার ওইগুলোকে আবার আস্তে আস্তে করে দেব। এবার বাকি যেটা রয়েছে সেটাকে আবার ভেজে নিচ্ছি। ভাজা হতে হতে আমি কিছু মশলা করে নিচ্ছি। এই যে দেখো, আদা কুচি নিয়েছি, রসুন নিয়েছি, আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো, যে বেসিক মশলা আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি নিয়ে, আর লঙ্কার গুঁড়ো নিয়ে আমি এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। এটা ততক্ষণে হোক, ও ওর কাজ করুক, আমি আমার কাজ করতে থাকি। দেখো এই বাটাটা হয়ে গেছে। এবার আরেকটা বাটতে হবে। এই যে যেটা হলো যে চিনেবাদাম নিলাম, আর এতে আমি 2 চামচ টক দই দেবো, দিয়ে এটাকে পেস্ট করব। এই ব্যাস, এইবার এটাকে আমি পেস্ট করে নিই, ততক্ষণ ওটা পুরো ভাজা হয়ে যাবে। এই দেখো বাদাম আর দইয়ের পেস্ট হয়ে গেল। তাহলে আর কি, দইটাকে ভালো করে ফেটাতে হলো না, মিক্সিতেই তোমার যে করলাম এতেই ফেটানো হয়ে গেল, অথচ আমার কাজেও লেগে গেল। তবে এটাতে তোমরা জল দেবে না, দইয়ের যে জলটা থাকবে সেটাতেই এটা পেস্ট হয়ে যাবে। এইবার আমি কড়াতে দেখো আরেকটু তেল দিয়ে দিয়েছি, সব বড়াগুলো তুলে নিয়েছি। এবার আমি কি করব দেখতে থাকো। দেখো তেল গরম হয়ে গেছে। এবার এই তেলে এই যে আমি তেজপাতা একটা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এগুলো একটুখানি ভাজা হোক।
এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, এইবার এতে এই যে গোটা জিরে দিয়ে দিচ্ছি খানিকটা, আর পেঁয়াজ কুচোনো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওই যে আদা রসুন আর জিরে ধনে যা যা মশলা দিয়েছিলাম সব এটা দিয়ে দিই। এবার এটাকে তেল না ছাড়া পর্যন্ত নাড়িয়ে যাবে। হলুদ দেওয়া হয়নি, হলুদটা দিয়ে নিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে রঙটা ভালো হবে। পাশের ওভেনে একটু গরম জল বসিয়েছিলাম, এবার এটাতে একটু জল দিয়ে দিই। আন্দাজ মতো নুন দিয়ে দিই। সামান্য গুড়ের পাউডার, সামান্য একটু গুড়ের পাউডার দিয়ে দিলাম। এইবার এতে দেখো চিংড়ি মাছ ধুয়ে বেছে তোমার হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে কষাতে কষাতে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে, আবার আমার মশলাটাও কষে যাবে। এবার এটাকে কষাতে থাকি। দেখো এটা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল, আবার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি এই যে দই আর চিনেবাদামটা ভেজে আর কি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো চিনেবাদামটা কিন্তু ভাজা দিও, আমি ভাজাই কিনে নিয়ে এসেছি খোসা ছাড়ানো, যার জন্য আমার আর ভাজতে হলো না। ওটা দিয়ে আমি দই দিয়ে পেস্ট করে নিয়েছি। এইবার এই যে জারটা ধুয়ে দিয়ে দিলাম। নুন মিষ্টি তো আগেই দিয়ে দিয়েছি এবং মুখে দিয়ে একটু দেখেছি যে নুন মিষ্টি ঠিক হয়েছে। এইবার আমি এতে গরম জল দিয়ে দেবো। এই যে গরম জল দিয়ে দিচ্ছি। কারণ বড়াগুলোকে তো ডোবাতে হবে ঝোলটার মধ্যে, যার জন্য এবার এটা এতটাই দিলাম, আবার বড়াগুলো তো টানবে। এইবার দেখো আমি আস্তে আস্তে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো আমি দিয়ে দিলাম। এইবার বড়াগুলোর ভেতরে ঝোলটা মশলাটা সব যাবে, তারপরে আমি নামাবো। ফুটুক এটা। দেখো এটা ফুটে গেছে, বড়াগুলোও নরম হয়ে গেছে। এবার আমি শাহি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি আর ঘি। ব্যাস এবার আমি গ্যাস নিভিয়ে দেবো। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট দিয়ে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার রান্না কমপ্লিট। কুমড়োর বড়ার ঝোল চিংড়ি মাছ দিয়ে করেছি, নিরামিষ নয়, এটা আমিষই করলাম। তোমরা এরকম করে করে খেয়ে দেখো, দেখে আমাকে বলো, করে খেয়ে আমাকে বলো কেমন খেলে। আর আমার এইটা দেখে লাইক শেয়ার দিতে ভুলো না কিন্তু, কমেন্টস দিও, আমি কিন্তু তার আশায় বসে থাকি। তবে করে খেয়েও সত্যি খুব ভালো লাগে। ভাত দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে, পরোটা দিয়ে খেলে একটুখানি মাখা মাখা করো, যদিও বড়াগুলো ঝোল টানবে বলে আমি একটু ঝোল জ্বালা রেখেছি। পরে আর কিছুক্ষণ পরেই দেখবো এটা একটু গা মাখা হয়ে গেছে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।